প্রিয় ভাইয়েরা, যে জিকির করলে আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী 70 প্রজন্মকে সম্মানের রিজিক দান করবেন, যে জিকির করলে আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় পরবর্তী 70 প্রজন্ম পর্যন্ত ধনী থাকবে। জিকির কি? জিকির হলো বিবিকে পর্দায় রাখা, বিবির হাত মোজা পরা, বিবির পা মোজা পরা। জিকির হলো নামাজ পড়া, জিকির হলো হালাল উপার্জন করা, হারাম উপার্জন বন্ধ করা। জিকির হলো চোখের হেফাজত করা, জিকির হলো মাথায় টুপি পরা, জিকির হলো ব্যবসা বাণিজ্যের মধ্যে ধোঁকাবাজি না করা, জিকির হলো মিথ্যা কথা না বলা, জিকির হলো ছেলে মেয়েদেরকে শরীয়তের উপর উঠানো, জিকির হলো ছেলে মেয়েদেরকে নামাজের জন্য তালকিন করা, জিকির হলো হালাল উপার্জন করা, জিকির হলো সব ধরনের গুনাহ থেকে পরিহার করা, গুনার কাজকে ছেড়ে দেওয়া, গুনার থেকে পরিহার করা, গুনাহকে ছেড়ে দেওয়া হলো আল্লাহর জিকির। আর জিকির এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত মানুষ যদি না করে তাহলে মানুষটা মৃত হয়ে যায়, তার কলবটা মৃত হয়ে যায়। একটা গাছ আল্লাহর জিকির যদি না করে গাছটা মারা যায়। একটা গাছের পাতা যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় ওই গাছের পাতাটা শুকায় মাটিতে পড়ে যায়। সমুদ্রের মাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় ওই মাছটা শিকারের জালে আবদ্ধ হয়ে যায়। বনের যে পশু আল্লাহর জিকির বন্ধ করে দেয় সেই পশুটা শিকারের জালে আবদ্ধ হয়ে যায়, মানুষ তাকে ধরে ফেলে, জবাহ করে ফেলে, রান্না করে খেয়ে ফেলে। এক কথায় জিকির হলো একটা মানুষের সজীব হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় মাধ্যম। একটা মানুষের সুখ শান্তি পাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহর জিকির। আমি এমন এক জিকিরের কথা বলবো যে জিকির যদি মানুষ 100 বার নিয়মিত করে তার পরবর্তী 70 প্রজন্ম পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন সম্মানের রিজিক দিবেন, 70 প্রজন্ম পর্যন্ত ধনী থাকবে। জিকিরটা হলো একেবারে সহজ, দোয়াটা হলো একেবারে সহজ। আমরা ইনশাআল্লাহ এই দোয়া নিয়মিত 100 বার করে পড়ব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একেবারে সহজ জিকির, একেবারে সহজ আমল। এই আমল আমরা প্রত্যেক দিন 100 বার করে করব। আল্লাহ শুকুর, পরবর্তী 70 প্রজন্ম পর্যন্ত আল্লাহ তাআলা সম্মানের রিজিক দান করবেন, 70 প্রজন্ম পর্যন্ত ধনী থাকবে। একেবারে সহজ জিকির। আমরা জিকির করতে করতে নিজের জিহ্বাকে তরতাজা রাখবো, নিজের জিহ্বাটাকে সুন্দর রাখবো, নিজের কলবটাকে সুন্দর রাখবো। আর মানুষের কলবের জিকির ছাড়া, যে মানুষটার কলবের মধ্যে আল্লাহর জিকির নাই ওই মানুষটা মারা যায়। ওই মানুষটা কি হয়ে যায়? কলবটা মুর্দা হয়ে যায়। যে কেমন যেন মানুষটা জিন্দা থাকার পরেও মুর্দা, যে তার কলবের মধ্যে আল্লাহর জিকির না থাকে। এর জন্য জিকিরের মাধ্যমে নিজেদের কলবটাকে আমরা জিন্দা রাখার চেষ্টা করব। এবং যখন যত বেশি জিকির হবে তত মনটা ফুর্তি থাকবে, তত মনটা ভালো থাকবে, তত নিজের কাছে ভালো লাগবে, তত শান্তি পাওয়া যাবে। এই জন্য যারা অশান্তিতে আছেন